তো বন্ধুরা, বাংলার ভূমি অফিসিয়াল পোর্টালে এমন একটা ফিচার রয়েছে যেটি সম্পর্কে অনেকেই জানে না, আর জানলেও এটিকে সঠিকভাবে কীভাবে কাজে লাগানো যেতে পারে সে সম্পর্কে অনেকেই জানে না। তো আজকের ভিডিওতে বাংলার ভূমি পোর্টালের এমন একটা ফিচার নিয়ে আলোচনা করব, যেটির মাধ্যমে ভুলবশত যদি আমাদের জমির রেকর্ড কাটা যায় তাহলে সেটি কোন মিউটেশন কেসের মাধ্যমে কাটা গেল, আর কিভাবে ফার্দার মিসকেস করে রেকর্ড সংশোধন করা যেতে পারে সেই বিষয়গুলি পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে, এখান থেকে অনেক ইনফরমেশন জানতে পারবেন। আর ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন জমি জায়গা সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে চলে আসি। তো আজকে বাংলার ভূমি অফিসিয়াল পোর্টালের যে বিষয়টি সম্পর্কে জানবো সেটি হচ্ছে বাংলার ভূমি মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস। তো বাংলার ভূমি অফিসিয়াল পোর্টালে লগ ইন করার পর সিটিজেন সার্ভিসের আন্ডারে এখানে একটা অপশন রয়েছে অনলাইন সার্ভিস স্ট্যাটাস, আর এই অনলাইন সার্ভিস স্ট্যাটাসের আন্ডারে একটা অপশন রয়েছে মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস। আর বাংলার ভূমি অফিসিয়াল পোর্টালে যদি রেজিস্ট্রেশন না করা থাকে তো সেই ক্ষেত্রে চ্যানেলে একটা ভিডিও রয়েছে, সেখানে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখানো আছে কীভাবে রেজিস্ট্রেশন করবেন, পাসওয়ার্ড তৈরি করবেন। ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে দেখে নিতে পারবেন। তো যেমনটা আমি প্রথমে বলেছিলাম যে বাংলার ভূমি মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস, তো এই অপশান থেকে আমরা কী কী জিনিস জানতে পারি। তো সর্বপ্রথম আমাদের যদি জমির রেকর্ড যদি ভুলবশত যদি কাটা হয়ে থাকে তো সেই রেকর্ডটি কীভাবে কোন মিউটেশন কেসের মাধ্যমে কাটা হলো সেটি জানতে পারবো। পরবর্তীতে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, দেখতে থাকুন। তো দ্বিতীয়ত মিউটেশন কেস নাম্বার, অর্থাৎ কোনো দাগে কতগুলি মিউটেশন কেস হয়েছে এই পর্যন্ত। তো এখানে মোটামুটি 2016 সালের পর থেকে এই পর্যন্ত কতগুলি মিউটেশন হয়েছে ওই উক্ত দাগে, সে পরপর সব মিউটেশন কেস নাম্বার এখানে আমরা দেখতে পারবো। তারপর ওই মিউটেশন কেসটির কোন দলিল নাম্বার মাধ্যমে হয়েছে সেই দলিল নাম্বার জানতে পারবো, আর তার সঙ্গে সেই দলিলে কে ক্রেতা ছিল কে বিক্রেতা ছিল তাদের নামও জানতে পারবো। তারপর যে মিউটেশন কেস হয়েছে সেই মিউটেশন কেসে যেই দাগ নাম্বারে হয়েছে সেই দাগ নাম্বারে কতটা এরিয়া জন্য মিউটেশন কেস হয়েছে সেই এরিয়াও জানতে পারবো এখান থেকে আমরা। তো আমাদের মেইন যে বিষয় সেটি হচ্ছে 1 নাম্বার, যে জমির রেকর্ড সংশোধন। তো জমির রেকর্ড সংশোধনের কেসের ক্ষেত্রে আমরা কীভাবে কাজে লাগাবো এই ফিচারটি। আর পরবর্তীতে যে 2 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার যে বিষয়গুলি রয়েছে সেগুলি কিন্তু ইন্টারলিঙ্ক রয়েছে জমির রেকর্ড সংশোধনের সঙ্গে। অর্থাৎ জমির রেকর্ড সংশোধনের যখন আমরা কোনো একটা চেক করতে যাব যে কীভাবে রেকর্ডটা কাটা গেল, সেই সঙ্গে আমাদের এই নিচের এই 3টে বিষয়গুলো কিন্তু আমাদের লাগবে কাজে। তো যে কারণে জমির রেকর্ড সংশোধনের সঙ্গে এই পরবর্তী এই 3টে যে টপিক সেটা ইন্টারলিঙ্ক রয়েছে, আর আমি একসঙ্গেই আলোচনা করবো। এই রেকর্ড সংশোধনের বিষয়টি যখন আলোচনা করব তার সঙ্গে এই একসঙ্গে ইন্টারলিঙ্ক হয়ে যাবে। তো এখানে যে পুরো ব্যাপারটা আমি এত সময় আলোচনা করলাম যে জমির রেকর্ড যদি ভুলবশত কেটে থাকে তো সেটি কীভাবে সংশোধন করা যায়, তো এটির একটা লাইভ ডেমো না দেখালে ক্লিয়ার বুঝতে পারবেন না। তো এর জন্য ডাইরেক্ট আমরা চলে এলাম বাংলার ভূমি ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইট। তো উদাহরণস্বরূপ এখানে একটা দাগের তথ্য লাইভ ডাটা বের করার, তো এখানে একটা 36 নম্বর একটা দাগ রয়েছে। এই দাগে টোটাল জমির পরিমাণ রয়েছে কত, 1 একর 18 ডেসিমেল, অর্থাৎ 118 ডেসিমেল টোটাল এরিয়া রয়েছে। আর বর্তমানে এই দাগে এতগুলো খতিয়ান রয়েছে। তো উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে দাগের তথ্যটা দেখলাম, দাগ নাম্বার ছিল কত এখানে, তো এখানে দাগ নাম্বার ছিল 36। তো এই 36 নাম্বার দাগ থেকে তো আজ থেকে 10 বছর আগে তো এই দাগ থেকে 10 ডেসিমেল জমি কেনা হয়েছিল। তো উদাহরণস্বরূপ এখানে বলা যেতে পারে যে একটা খতিয়ান নাম্বার বললাম এখানে যে 1, 2, 3 নামে একটা খতিয়ান নাম্বার, সেই খতিয়ান থেকে 10 বছর আগে আমরা 10 শতক জমি কিনেছিলাম, আর দাগ নাম্বার ছিল কত, 36। তো 10 বছর কেটে যাওয়ার পর এখনও সেই জমিটির মিউটেশন করানো হয়নি। তো এখন মিউটেশন করতে গিয়ে দেখা গেল এই যে খতিয়ানটি রয়েছে 123 নাম্বার যে খতিয়ান, যেখান থেকে আমরা 10 শতক জমি কিনেছিলাম, সেই 123 নাম্বার খতিয়ানটি আর নেই এই দাগে। তো উদাহরণস্বরূপ এখানে যে আমি দেখালাম এখানে যে 36 নাম্বার দাগ রয়েছে, তো এখানে অনেকগুলো খতিয়ান রয়েছে। তো উদাহরণস্বরূপ এখানে যে 123 নাম্বার খতিয়ান থেকে আমরা কিনেছিলাম বর্তমানে সে আর খতিয়ান আর নেই, সেই খতিয়ানটি কেটে গেছে। অথবা এমন হতে পারে যে দেখা যাচ্ছে সেই 123 নাম্বার খতিয়ান তো রয়েছে, কিন্তু খতিয়ানে দেখা যাচ্ছে সেই 10 ডেসিমেল জমি নেই, সেখানে হয়তো 1 বা 2 ডেসিমেল জমি পড়ে রয়েছে। ঠিক আছে, তো এইবার ব্যাপার হচ্ছে যে আমরা মিউটেশনটা কি করে করব তাহলে এখন। তো প্রথমত তো এই যে কেসটি আমি বললাম যে যদি ইনকেস যে বিক্রেতার যে খতিয়ান, সেই খতিয়ানে যদি জমি না থাকে অথবা সেই খতিয়ান নাম্বারই যদি উড়ে চলে যায়, কেটে দেয়, তো সেই ক্ষেত্রে কিন্তু মিউটেশন তো হবেই না। তো সেটিকে আমাদের কি করতে হবে, যে এই যে রেকর্ড কারেকশন জন্য একটা মিস কেস করতে হবে। তো তখন আমাদের বিএলআর অফিসে গিয়ে একটা মিস কেস করে সেই রেকর্ড কারেকশনের তারপরে গিয়ে কিন্তু আমাদের এই জমিটি রেকর্ড করতে হবে, অর্থাৎ যে 10 শতক যে জমিটা আমরা কিনেছিলাম সেটিকে রেকর্ড করতে হবে মিস কেস করে। এবারে মিস কেস করার তো একটা প্রসিডিওর রয়েছে, সে মিস কেস করতে গেলে অবশ্যই আমাদের সে জানতে হবে যে কোন দলিল মূলে, অর্থাৎ যে ডিড নাম্বার, ঠিক আছে, সে কোন দলিল মূলে আমাদের এই জমিটি কাটা হয়েছিল, তারপর কোন মিউটেশন কেস মূলে কাটা হয়েছিল। এবার এগুলো তো এবার এই বিষয়গুলি বিএলআর অফিসের থেকে আমরা যদি অর্ডার শিটের জন্য অ্যাপ্লিকেশন করি, সেই অর্ডার শিট থেকে কিন্তু আমরা ডাইরেক্ট জানতে পারি যে এখানে দলিল নাম্বার তারপর কোন মিউটেশন কেস হিসাবে কাটা হয়েছে। ঠিক আছে, এবার অর্ডার শিট না তুলেও কিন্তু আমরা অনলাইন থেকে এই চেক করে দেখে নিতে পারবো এই মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস যে অপশানটি আমি বললাম, তো এখান থেকে আমরা দেখে নিতে পারবো
তো আমি এখানে লাইভ একটা এক্সাম্পল দিচ্ছি। তো আমি বাংলার ভূমি ওয়েবসাইট থেকে এটা লাইভ দেখাচ্ছি। তো প্রথমে আমরা বাংলার ভূমি ওয়েবসাইটে লগ ইন করে এখানে সিটিজেন সার্ভিসের আন্ডারে এই মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস এখানে ক্লিক করব। তো এখানে দুটো অপশন রয়েছে, একটা প্লট ওয়াইজ সার্চ আর একটা রয়েছে খতিয়ান ওয়াইজ সার্চ। তো এখান থেকে আমাদের দাগ নাম্বার জানা থাকলে সেক্ষেত্রে আমরা এখানে প্লট ওয়াইজ সার্চ সিলেক্ট করব। এরপর ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা, তারপর দাগ নাম্বার আর এখানে ক্যাপচা দিয়ে সাবমিট করলে এখানে এই দাগের আন্ডারে এই পর্যন্ত যত মিউটেশন হয়েছে সবগুলো পরপর দেখাবে। তো এখানে যেমনটি দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি সার্চ করেছি, এখানে পরপর সব কেস নাম্বার দেখাচ্ছে, এরপর কোন ডেটে কেস হয়েছিল সেটি দেখাচ্ছে। এখানে রয়েছে সেলার নেম, তারপর সেলারের খতিয়ান নাম্বার, এরপর রয়েছে বায়ার নেম, বায়ার খতিয়ান রয়েছে, আর কোন ডেটে কেসটি হেয়ারিং হয়েছিল সেই ডিসপোজড ডেটটি দেখাচ্ছে এখানে। তো এখানে উদাহরণস্বরূপ বলা যেতে পারে এখানে যে প্রথম যে কেস নাম্বারটি রয়েছে, তো এই কেস নাম্বার যে সেলার রয়েছে, তো উদাহরণস্বরূপ বলছি এখানে যে এই সেলারের কাছ থেকে আমরা এখানে যে উদাহরণটি দিলাম যে 36 নাম্বার দাগে আমরা 10 শতক জমি কিনেছিলাম 10 বছর আগে। তো উদাহরণস্বরূপ এখানে বলছি এখানে যে খতিয়ান নাম্বারটি, এখানে যে সেলারের নাম দেখাচ্ছে এই সেলারের খতিয়ান নাম্বার কত 820। তো এখানে আমরা নোট করলাম। তো এখানে রিয়েল খতিয়ান পেলাম কত, এখানে 820 নাম্বার একটা খতিয়ান, সেই খতিয়ান থেকে আমরা 10 শতক জমি কিনেছিলাম। এরপর মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস থেকে আমরা যখন সেই দাগ নাম্বার দিয়ে সার্চ করলাম তখন দেখতে পেলাম এখানে এই যে আমরা যে ব্যক্তির কাছ থেকে আমরা জমিটি কিনেছিলাম সেই ব্যক্তি দ্বিতীয় কোনো একটা ব্যক্তিকে বিক্রি করে দিয়েছে। তো এখানে যার কাছে বিক্রি করেছে তার এখানে খতিয়ান নাম্বার রয়েছে, বায়ার খতিয়ান নাম্বার, ঠিক আছে। তো এই কেস নাম্বার থেকেই মিউটেশন কেসটি হয়েছিল আর যেখান থেকে এই রেকর্ডটি কাটা গেছে। তো বাংলার ভূমি ওয়েবসাইট থেকে আমরা মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস চেক করার পর আমরা কী কী জিনিস জানতে পারলাম। তো প্রথমত সেই মিউটেশন কেস নাম্বারটি জানতে পারলাম, যে মিউটেশন কেসের মাধ্যমে এই রেকর্ডটি কাটা গেছে। আর দ্বিতীয়ত এই মিউটেশন কেসটি কোন ডেটে হয়েছিল সেই ডেটটি জানতে পারলাম। আর তৃতীয়ত যে বিক্রেতার ছিল সেই বিক্রেতার নাম জানতে পারলাম এখান থেকে। তারপর এখানে রয়েছে যে বিক্রেতার যে খতিয়ান, সেই বিক্রেতার খতিয়ান রয়েছে। আর সবার লাস্টে এখানে রয়েছে যে কিনেছিল সেই ব্যক্তির নাম আর তার খতিয়ান রয়েছে এখানে। তো এখান থেকে আমরা যে রিয়েল খতিয়ান বললাম 820 নাম্বার খতিয়ান, আর আমরা যে এখানে উদাহরণ দিয়েছিলাম সর্বপ্রথম যে 10 ডেসিমেল যে জমি যেটা আমরা কিনেছিলাম, তো সেখানে আমরা কার কাছ থেকে কিনেছিলাম, এই নরেন্দ্রনাথ প্রামাণিক এই ব্যক্তির কাছ থেকে কিনেছিলাম আমরা 10 সাল আগে কিনেছিলাম, ঠিক আছে। আর এই যে কেসটি হয়েছিল এটা কবে হয়েছে, 2022-এ। তো এই যে ব্যক্তি ইনি কিনেছিলেন এর কাছ থেকে 2022-এ যে মিউটেশন করিয়েছে। তো উদাহরণস্বরূপ এই ব্যক্তি দেখা যাচ্ছে 2021-এ একটা দলিল মূলে এই ব্যক্তির কাছ থেকে কিনেছিল, কেনার পর সে করেছে কি 2022-এ সে মিউটেশন করে রেকর্ডটি করে নিয়েছে। এইবার সমস্যা হচ্ছে আমরা যে 10 বছর আগে যে দলিল মূলে যে জমিটি কিনেছিলাম এই ব্যক্তির কাছ থেকে, তাহলে সেটির কি হলো। সেটি তো এইবার বিএলআর অফিসে জমি রেকর্ডের ক্ষেত্রে কিন্তু সবসময় যে প্রথম যে দলিলটি সেই প্রথম দলিলের কিন্তু সবসময় প্রাধান্য দেওয়া হবে। তো যেহেতু এখানে 10 বছর আগে যে অলরেডি এই যে বিক্রেতা রয়েছে সে বিক্রি করে দিয়েছিল দলিল মূলে, তো সেক্ষেত্রে এই প্রথম দলিলটিকে কিন্তু প্রথম সব থেকে বেশি। আর এখানে দ্বিতীয় যে ব্যক্তিটি পরবর্তীতে কিনেছিল তার যে দলিলটি কিনেছিল সেই দলিলটি এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে, সেই রেকর্ডটি কেটে যাবে। এইবার এরকম পরিস্থিতিতে আমাদের রেকর্ড কাটাতে গেলে অবশ্যই আমাদের করতে হবে এখানে মিসকেস করে আমাদের রেকর্ডটি কারেকশন করাতে হবে। কারণ প্রথমেই বলেছিলাম যে এরকম সিচুয়েশানে কিন্তু আমাদের মিউটেশন কেস হয় না। অর্থাৎ মিউটেশন কেস করতে গেলে অবশ্যই যে সেলার রয়েছে, অর্থাৎ দলিল থেকে আমরা যে সেলারের কাছ থেকে কিনেছিলাম সেই সেলারের কিন্তু অবশ্যই খতিয়ান থাকতে হবে, আর সেই খতিয়ানে অবশ্যই সেই পরিমাণ যে জমি আমরা কিনেছিলাম সেই পরিমাণ জমি অবশ্যই থাকতে হবে, তাহলে একমাত্র মিউটেশন হবে। অথবা যে সেলারের কাছ থেকে কিনেছি সেই সেলার আবার যার কাছ থেকে কিনেছিল, অর্থাৎ যে চেন ডিড যেটাকে বলছি পিট দলিল, ঠিক আছে, সেই পিট দলিল হিসাবেও মিউটেশন হয়ে যায়। কিন্তু অবশ্যই আমাদের একটা লিঙ্ক থাকতে হবে আর যে সেলার রয়েছে অরিজিনাল তার কিন্তু খতিয়ান থাকতে হবে, এটা হচ্ছে মিউটেশনের নিয়ম। যেহেতু এখানে অলরেডি যে বিক্রেতা রয়েছে সেই বিক্রেতার খতিয়ান কেটে গিয়ে রেকর্ড হয়ে গেছে অন্য কোনো নামে, তো সেক্ষেত্রে আমাদের এখানে মিসকেস করে রেকর্ডটি সংশোধন করাতে হবে। এবার মিসকেস প্রসঙ্গে আসলে অবশ্যই কিন্তু আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে মিসকেসের অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনে আমাদের কিন্তু এই যে প্লট নাম্বার, তারপর প্লট নাম্বারে আমরা দলিল হিসাবে কতটুকুন এরিয়া আমরা ক্রয় করেছিলাম সেই এরিয়া, তারপর কোন মিউটেশন কেস হিসাবে সেই রেকর্ডটি কাটা গেছে, ঠিক আছে, সেই মিউটেশন কেস নাম্বার। এরপর যে দলিল রয়েছে, যে দলিল মূলে বর্তমানে যিনি কিনে রেকর্ডটি করেছিলেন সেই দলিলটি কিন্তু আমাদের সার্টিফাইড যে কপি রয়েছে সেই দলিলের সার্টিফাইড কপি কিন্তু আমাদের এই মিসকেসের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। তো এইবার আসি এই দলিল ডাউনলোডের প্রসঙ্গে। তো এইবার বিষয় হচ্ছে যে আমাদের যে এখানে যে দেখলাম যে ব্যক্তি কিনেছিল বর্তমানে রেকর্ড করেছে, তো সেই দলিল নাম্বারটি আমরা কি করে জানবো। তো এর জন্য প্রসেস রয়েছে সিম্পল, এখানে আমরা কিন্তু বাংলার ভূমি ওয়েবসাইট থেকে এখানে কিন্তু আমরা দলিল নাম্বার দেখে নিতে পারবো। তো এর জন্য আমাদের বাংলার ভূমি যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখান থেকে আমরা যাবো সিটিজেন সার্ভিসে। তো এখান থেকে অনলাইন সার্ভিস স্ট্যাটাস এর আন্ডারে রয়েছে মিউটেশন স্ট্যাটাস, ঠিক আছে। তো মিউটেশন স্ট্যাটাসে ক্লিক করার পর এখানে কিন্তু এরকম একটা পেজ আসবে, এখান থেকে কেস ওয়াইজ সার্চ একটি অপশন রয়েছে। তো সিম্পল এখানে আমরা কেস ওয়াইজ সার্চ অপশনটি সিলেক্ট করব।
তো এর আগে যেখানে আমরা মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাসের আন্ডারে যে আমরা কেস নাম্বারটি জেনেছিলাম, সিম্পলি এখান থেকে কেস নাম্বারটিকে আমরা কপি করব। এখান থেকে কপি করে আমাদের যে মিউটেশন যে স্ট্যাটাস যেটি রয়েছে সেখানে এই কেস নাম্বারে এইখানে বক্সে এখানে আমরা কেস নাম্বারটি এন্টার করে দেবো। আর তার সঙ্গে এখানে ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা এই সেম অ্যাজ যেটা আমরা রয়েছে, সেম অ্যাজ যেটা প্লট খতিয়ান স্ট্যাটাসে আমরা দেখেছিলাম সেইভাবে এটাকে ফিল আপ করবো। এরপর এখানে সাবমিট করার পর এখানে দেখতে পারবে এখানে কেস নাম্বার রয়েছে, তার সঙ্গে সঙ্গে কেস ডেট, তারপরে এখানে ডিড নাম্বার একটি অপশন রয়েছে। তো এখান থেকে আমরা সিম্পলি যে ডিড নাম্বারটি পেয়ে গেলাম, এখানে ডিড নাম্বারটি কপি করে নেবো। এরপর যে ডিড ইয়ার রয়েছে এটা কত সালের দলিল, সেই দলিল নাম্বারটিও লাগবে। তো এখানে দুটো ইনফরমেশন এই পেয়ে গেলাম, এখান থেকে এই দুটো ইনফরমেশন আমরা কপি করে নোট করব। তাহলে ফাইনালি আমরা কি কি বিষয় জানতে পারলাম এখান থেকে মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস থেকে। তো মিউটেশন কেস নাম্বার পেয়ে গেলাম, যে কেসের মাধ্যমে রেকর্ড কাটা হয়েছে, তারপর কোন তারিখে কেসটি হয়েছিল, তারপর বিক্রেতার নাম, বিক্রেতার খতিয়ান পেয়ে গেলাম, তারপর ক্রেতার নাম, বর্তমানে যিনি কিনে রেকর্ডটি করেছেন তার নাম, তার খতিয়ান নাম্বার পেয়ে গেলাম। এরপর যে দলিল মূলে মিউটেশন কেসটি করিয়েছিলেন, অর্থাৎ যে কিনেছিলেন সেই ব্যক্তি কোন দলিল মূলে কিনেছিলেন সেই দলিল নাম্বার কিন্তু এখান থেকে জানতে পারলাম, প্লাস এখান থেকে কত সালের দলিল সেটাও পেয়ে গেলাম। তো এইবার চাইলে আমরা এখান থেকে যে সার্টিফাইড যে কপি, সেই কপিটি কিন্তু আমাদের যে ডব্লিউবি রেজিস্ট্রেশন যে ওয়েবসাইট রয়েছে এখান থেকে কিন্তু আমরা সার্টিফাইড কপি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো সার্টিফাইড কপি দলিল ডাউনলোড করার জন্য এখানে ডব্লিউবি রেজিস্ট্রেশন এই ওয়েবসাইটে গিয়ে এখান থেকে আমাদের সার্চিং অফ ডিটে যেতে হবে। তো এখান থেকে সার্টিফাইড কপি অফ ডিট ডাউনলোড, তো এখান থেকে আমাদের ই ডিস্ট্রিক্ট পোর্টালে নিয়ে যাবে, এখান থেকে সার্টিফাইড কপি আমরা ডাউনলোড করে নিতে পারবো। আর এখানে মিউটেশন স্ট্যাটাস যে সার্চ করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন, এখানে ভিউ প্লট অ্যান্ড আরওআর। তো এখানে ক্লিক করলে কিন্তু এই মিউটেশন কেসের মাধ্যমে কোন কোন দাগ থেকে মিউটেশন হয়েছে সেই টোটাল দাগ নাম্বার কিন্তু পরপর এখানে দেখাবে। তো এখানে 34 নাম্বার, 35, 36 আর 38, তো এখানে 4টে দাগ রয়েছে। তো এই 4টি দাগ থেকে কতক্ষণ করে এরিয়া মিউটেশন হয়েছে সেটাও দেখতে পারবেন এখানে। তো 34 নাম্বার দাগ থেকে যেমন এখানে 29 শতক, তারপর 35 নাম্বার দাগ থেকে 2 শতক, 36 নাম্বার দাগ থেকে এরপর রয়েছে 13 শতক। এবার এখানে আরেকটা বিষয় আমি উল্লেখ করে রাখি। তো দেখা গেল যে এখানে যে ব্যক্তি রয়েছে বিক্রেতা, তো দেখা যাচ্ছে সেই ব্যক্তি পরবর্তীতে জমি বিক্রি করেনি, অর্থাৎ আমরা যে 10 বছর আগে জমিটি কিনেছিলাম সে পরবর্তীতে সেই ব্যক্তি কারোর কাছে বিক্রি করেনি, অথচ এই দাগের তথ্য দেখার পরে যে 36 নম্বর দাগ, তো এখানে দেখার পর দেখা যাচ্ছে যে এই ব্যক্তির নামে কোনো খতিয়ানি নেই। অথবা এমন হতে পারে যে 36 নম্বর যে দাগটি আমি বললাম, তো এই দাগে দেখা যাচ্ছে আমাদের পৈতৃক সম্পত্তি হিসাবে বা ওয়ারিশান হিসাবে সেখানে আমরা দীর্ঘ 30 বছর যাবত এখানে বসবাস করছি, ঠিক আছে। তো এবার পরবর্তীতে দেখা গেল 30 বছর পর যখন আমরা এখানে ওয়ারিশান সূত্রে যখন রেকর্ড করতে গেলাম, যে পরবর্তী দেখা গেল যে যে বাবা বা দাদু যার সম্পত্তি যার নামে খতিয়ান থাকুক না কেন, যে পরবর্তীতে বর্তমানে রেকর্ড চেক করার পর দেখা গেল যে তাদের নামে কোনো খতিয়ানই নেই। তো তাহলে গেল কোথায়, রেকর্ডটি কীভাবে কাটা গেল? তো যেহেতু সেই পৈতৃক সম্পত্তি হিসাবে আমরা রয়েছে এখানে দীর্ঘ বছর যাবত আর কাউকে বিক্রিও করেনি, তাহলে কীভাবে রেকর্ডটি কাটা গেল? তো সেম এই ধরনের কেস হলেও কিন্তু আমরা সর্বপ্রথম আমাদের এই মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস থেকে আমরা সেই দাগ নাম্বারটি দিয়ে একবার চেক করে দেখে নেব যে ওই দাগে টোটাল কতগুলো মিউটেশন হয়েছে। তারপরে যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে আমরা একবার দাগের তথ্যটি একবার সার্চ করব। সার্চ করার পর ওই দাগে বর্তমানে কাদের কাদের খতিয়ান রয়েছে সেই খতিয়ান নাম্বারগুলো একবার দেখে আইডেন্টিফাই করার চেষ্টা করব যে অন্য অন্য যদি খতিয়ান থেকে থাকে তারা কোন ব্যক্তি বা কোথাকার রয়েছে, কিভাবে এলো, ঠিক আছে, এগুলো একটি দেখব। যেমন এখানে আমি বললাম যে 36 নাম্বার একটা দাগ দেখাচ্ছে, এখানে আমি পৈতৃক সম্পত্তি হিসাবে আমরা 30 বছর যাবত বসবাস করছি, অর্থাৎ এই দাগে যে টোটাল এরিয়া রয়েছে এখানে উদাহরণস্বরূপ বলি এখানে 5 শতক জমি রয়েছে। তো 5 শতক জমি পুরোটাই নিজেদের দখলে রয়েছে, কিন্তু রেকর্ড করা নেই। এইবার এই প্লট ইনফরমেশন আমরা চেক করার পর এখানে জানতে পারলাম এখানে অন্য একটা খতিয়ান নাম্বার চলে এসছে, যে ব্যক্তি ওই দাগে কোনোদিনই থাকেনি, অথবা ওই দেখা যাচ্ছে ওই মৌজাতেই ওই ব্যক্তির নামে কেউ নেই, অথবা ভুলবশত হয়তো রেকর্ড হয়ে গেছে। তো এই ধরনের ক্ষেত্রে আমাদের কি করণীয়, কিভাবে আমরা রেকর্ডটি সংশোধন করব? তো এটিও সেম, কিন্তু আমাদের সর্বপ্রথম আমাদের এই দাগের মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাসে গিয়ে সর্বপ্রথম আমরা দাগ নাম্বারটি দিয়ে দেখে নেব যে কোন কেস নাম্বারের মাধ্যমে হয়েছিল সেই মিউটেশনটি, অর্থাৎ বর্তমানে যে খতিয়ান নাম্বারটি দেখাচ্ছে, ঠিক আছে। তারপর সেই মিউটেশন কেস অনুযায়ী আমরা মিউটেশন স্ট্যাটাস চেক করে সেখান থেকে আমরা দলিল নাম্বারটি বের করব, অর্থাৎ যে দলিল মূলে রেকর্ডটি করেছে ওই দাগে দলিল নাম্বার আর দলিল রেজিস্ট্রি নাম্বার বের করার পর এরপর চলে যাব আমরা এই ডব্লিউবি রেজিস্ট্রেশন এই ওয়েবসাইটে। তো ডব্লিউবি রেজিস্ট্রেশন ওয়েবসাইট থেকে এখান থেকে আমরা সার্চিং অফ ডিড অপশানে যাব। তো এখানে একটা অপশান রয়েছে সার্চ বাই ডিড নাম্বার অ্যান্ড কুয়েরি নাম্বার, তো এখানে ক্লিক করব। তো এখান থেকে সিলেক্ট করব ডিড নাম্বার। তো আমাদের যে ডিড নাম্বার এটা তো আমাদের জানা আছে, আর ডিড ইয়ার কোন সালের দলিল সেটিও জানা আছে, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে সেটি তো আমরা জানতেই পারবো। আর তার সঙ্গে আমাদের এই যে রেজিস্ট্রি অফিস, এই রেজিস্ট্রি অফিসের নামটি কিন্তু আমাদের একটু জানতে হবে। তারপরে কিন্তু সেই দলিল নাম্বারটি সার্চ করে আমরা ডিটেল ইনফরমেশন বের করে নিতে পারবো যে কোন কোন দাগের থেকে সেই দলিল হিসাবে। তো এই ধরনের কেসের ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে ইনফরমেশনগুলো চেক করে ভেরিফাই করতে পারবো যে কিভাবে রেকর্ডটি কাটা গেল, আর সেই বেসিসে কিন্তু আমরা মিস কেস করে
আমাদের রেকর্ডটি সংশোধন করে নিতে পারবো। আর মিসকেস কীভাবে করতে হয়, কীভাবে মিসকেস অ্যাপ্লিকেশন লিখতে হয় সে সম্পর্কে কিন্তু একটা ভিডিও রয়েছে চ্যানেলে, গিয়ে দেখে নিতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে মোটামুটি এই কিছু বিষয় আমি আলোচনা করলাম। বাংলার ভূমি পোর্টাল থেকে কিভাবে আমরা চেক করে দেখে নিতে পারি যে জমি রেকর্ড কাটা গেলে ভুলবশত কীভাবে কাটা গেল। তো আশা করি বন্ধুরা ভিডিওটি অনেকের উপকারে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন জমি জায়গা সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তৎক্ষণাৎ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।